আমি বলি ভয় কেন দেখাবো আপনাদেরকে? পুলিশ হচ্ছে সরকারি অর্ডার ইমপ্লিমেন্ট করার জন্য। আপনার যদি ওনারা ভাঙে ভালো, যেটা হবে ওনাদের ব্যাপার, ঠিক আছে? আমরা ওনাদের সঙ্গে আছি এক কোম্পানি করার জন্য, অন্য কিছু না। আমি সবার সিপিআইএম পার্টি অফিস ভাঙতে এসে বাধার মুখে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। দুর্গাপুর ইস্পাত নগরী বিজনে মহিষ কাপুরের সিপিএম পার্টি অফিস ভাঙতে এসে বাধার মুখে পড়েন দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। পুলিশের সামনে ক্ষোভে ফেটে পড়েন বাম কর্মী সমর্থকরা। সিপিএম এর দলীয় কর্মী সমর্থকদের বোঝাতে বেশ হিমশিম খেতে হয় পুলিশকে। আমি বলি ভয় কেন দেখাবো আপনাদেরকে? পুলিশ হচ্ছে সরকারি অর্ডার ইমপ্লিমেন্ট করার জন্য। আপনার যদি ওনারা ভাঙে ভালো, যেটা হবে ওনাদের ব্যাপার, ঠিক আছে? আমরা ওনাদের সঙ্গে আছি এক কোম্পানি করার জন্য, অন্য কিছু না। আমি সবার পার্টি অফিস না ভেঙে ফিরে যেতে বাধ্য হয় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। সিটিউ নেতা সীমান্ত চ্যাটার্জি জানান, আগে নির্দিষ্ট ক্রাইটেরিয়া দিক দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ, তারপর না হয় ভাঙচুরের কাজ শুরু করবে তারা। গণতান্ত্রিক দেশ, গণতন্ত্রটাকে রক্ষা করতে হবে। সেই গণতন্ত্রকে রক্ষা করা অনুযায়ী আমাদের এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টে ট্রেড ইউনিয়ন বেস জায়গা। সেখানে সব ধরনের 7-7টা ট্রেড ইউনিয়ন আছে। আমাদের যত কিছু অ্যাক্টিভিটি হয়, ভালো হোক বা আরও কিছু হয়, যে আরও কিছু অ্যাক্টিভিটি করতে হবে, সবগুলো আলোচনার মাধ্যমে হয়, তার একটা ক্রাইটেরিয়া ঠিক হয়। সেখানে আমরা পরিষ্কার করে একটা কথাই বলছি যে পুলিশকে বলছি, আপনাদের প্রশাসনিক স্তরে সমস্ত রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করুন। আর আমাদের ট্রেড ইউনিয়ন স্তরে, ট্রেড ইউনিয়ন যেখানে যা আছে, ট্রেড ইউনিয়ন স্তরে আলোচনা করে আপনারা ঠিক করুন যে এই ক্রাইটেরিয়া বেসিসে সমস্ত আনঅথরাইজড জায়গা ভাঙছে, সেই ক্রাইটেরিয়াটা ঠিক হবে। যদিও বিনা বাধায় দুর্গাপুর ইস্পাত নগরীর বেশ কিছু জায়গায় তৃণমূল পার্টি অফিসে বুলডোজার চলল। মার্কনি সহ বেশ কিছু জায়গায় তৃণমূল পার্টি অফিস ভেঙে দিল দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। নিজেদের জমি পুনর্দখল করতে দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযানে নেমেছে। নামাটাও স্বাভাবিক, এর মধ্যে কোনো অন্যায় নেই। প্রশ্ন উঠেছে, যখন দিনের আলোতে সরকারি এই জমিগুলি দখল হয়ে যাচ্ছিল, তখন কেন ইস্পাত কর্তৃপক্ষের নজরদারি ছিল না? প্রশ্ন উঠেছে, উচ্ছেদ প্রক্রিয়া শুরু হতে আবার আমরা ওরা রাজনীতির নাগপাশে জড়িয়ে যাবে না তো দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ? উত্তরটা একমাত্র সময় দিতে পারে। দুর্গাপুর থেকে অনুরাধা সিংহের রিপোর্ট, খাঁটি খবর।